নিম পাতা আপনাকে গেলাবই, নইলে আমার নামও তিথি মুখার্জি নয়। ধরুন। তুই ঠিক আছিস তো ঋত্বিক? হ্যাঁ মামা আমি ঠিক আছি। একটু পরেই এখানে আশীর্বাদ শুরু হবে, তুই চলে আয়। মা ফোনটা দাও তো। হ্যালো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ও কি করে ওখানে ঠিক থাকবে? ওকে তো ওখানে টর্চার করা হচ্ছে, কি করে ঠিক থাকবে? থাক না, ওটা হয়, এরকম একটু ঝড়ঝাটি হয় কাকাই, তুমি প্লিজ এর মধ্যে মাথা ঘামিও না। হ্যাঁ রে, বলছি শোন না, একটু পরে আমি তোকে ফোন করব, কারণ নায়রার আশীর্বাদ শুরু হবে, ঠিক আছে? আমি তোকে ফোন করব, তুই কিন্তু ফোনটা ধরবি, আর তুই তখন নিজেকে ফ্রি রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে রুদ্রিক বাবা জীবন একটা শক্ত হাতে পড়েছে। কেন? আমি ফোনে স্পষ্ট শুনলাম। কি শুনলে? রুদ্রিককে চ্যালেঞ্জ করেছে যে ওই বাড়িতে বসিয়ে নিম বেগুন খাবে, কিন্তু প্রশ্ন, রুদ্রিক কি নিম বেগুন খাবে? কিন্তু আমাদের পাত্রী কোথায় গেল? আরে যার আশীর্বাদ হবে সে কোথায় গেল? তার তার পরিবারের লোকজনই বা কোথায়? নায়রা দিয়ে আসছে। গর্জিয়াস। আরে হবে না, এ তো রুদ্রিকের বউ বলে কথা। ও কি আর ওই তিথির মতো টিপিক্যাল একটা মিডল ক্লাস? নায়রা, এত এত দেরি হলো কেন? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সো সরি, আসলে আমার দাদাভাই ফোন করেছিল। তোমার দাদা কোথায়? দাদাভাই ফার্স্ট ফ্যাক্টরি যাবে, তারপর অফিস যাবে, একটু লেট হবে। দাদাকে তাড়াতাড়ি আসতে বলো, শুভ কাজটা খুব তাড়াতাড়ি বা সেরে ফেলতে চাই, আমার আর ভালো লাগছে না। কেন আন্টি, কি হয়েছে? আরে হবার আর কি বাকি আছে? কাকাই থাক না এসব কথা। এক সেকেন্ড, মানে কি হয়েছে, এটা কি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে মানে? ওখানে তো ওকে রীতিমতো র্যাগিং করছে। হোয়াট? র্যাগিং করা হচ্ছে? হ্যাঁ, তাই করা হচ্ছে। হ্যাঁ, যা ইচ্ছা করছে। আমার তো মনে হয় এখনই দাদা ভাইকে ফিরিয়ে আনা উচিত। আমারও তাই মনে হয়, এইভাবে দাদা ভাইকে না ওখানে রাখাটা ঠিক হয়নি, ইমিডিয়েটলি ফিরিয়ে আনা উচিত। ফিরিয়ে তো আনাই হতো, কিন্তু রুদ্রিকের বাবা, উনি তো গো ধরে বসে আছেন, সমাজ সেবা করছেন, মায়ের সেবা। আন্টি কি হয়েছে সেটা তো বলো। ওকে জোর করে ওখানে চৌবাচ্চার জলে স্নান করানো হচ্ছে। সিরিয়াসলি? চৌবাচ্চা চলার রুদ্রিক? হ্যাঁ, মগ দিয়ে চৌবাচ্চা থেকে জল তুলে সেই জলে স্নান করেছে। তারপরে? তারপরে কি? তারপরে ওকে কি সব ওই নিম বেগুন, শুক্তো, মাছ ফাছ সব কি খেতে দিয়েছে। শুক্তো তো
রুদ্রিক খায় না। আন্টি, তোমাদেরই তো দোষ। ওদেরকে তো বলা উচিত ছিল না রুদ্রিক কি খায় না খায়, ডায়েট চার্টটা দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলে দিচ্ছি, আমি তো জানি। তুই কাকে ফোন করছিস এখন? আরে ওদেরকে বলতে হবে না রুদ্রিক কি খায় না খায়, ও কি না খেয়ে থাকবে নাকি দুদিন ধরে? ইম্পসিবল। হ্যালো, বলো। তিথি, রুদ্র কিন্তু সবকিছু খায় না। ওই তিতো মানে বিটার গোর্ড, নিম লিভস, হি ডাজন্ট লাইক ইট, মানে ও ওইগুলো পছন্দ করে না। আর ও ফিশও খায় না, যদি কখনো খেতেই হয় তাহলে ওই নয় বেকড বা গ্রিলড ফিশ এইসবগুলোই খায়। কি গ্রিলড, বেকড? না হলে চিকেন খায়, মাটন খায়, না হলে কন্টিনেন্টাল খায়। ও খুব ভালোবাসে খেতে। আসলে ও খুব সুখে মানুষ হয়েছে। মানুষ আর হলো কোথায়? মানুষ হতে পারেনি তোমার ওই হবু স্বামী। তিথি, ঠিক করে কথা বলো। ও তোমাকে যথেষ্ট কোঅপারেট করছে। হ্যাঁ, আর আমি করিনি? আমি যদি কেসটা উইথড্র না করতাম তাহলে তোমাদের বাড়ির ছেলে জেলে থাকতো। শুধু তোমরাই কিচ্ছু সাধন করেছো। এই এক্সকিউজ মি, কিচ্ছুটা কি? এই যে কিচ্ছু কিচ্ছু করতে হবে না, বাঙালি ছেলে বাংলা জানে না। হ্যাঁ জানি না বাংলা, তাতে কি হয়েছে কি? কেন জানেন না বাংলা? আমাদের জেনারেশন কেন বাংলাকে ভুলে যাচ্ছে?